শনিবার অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি একজন উজ্জ্বলা যোজনা উপভোক্তার উজ্জ্বলা বেনিফিশিয়ারি বাড়িতে গিয়ে চা পান করলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, যার বাড়িতে প্রধানমন্ত্রী এদিন গিয়েছিলেন তিনি ১০ কোটিতম উজ্জ্বলা গ্যাস উপভোক্তা। তার নাম মীরা। বাড়িতে পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নিজের হাতে তাকে চা বানিয়ে খাইয়েছেন মীরা। সেই আনন্দে আপ্লুত ওই গৃহিণী বললেন, ভগবান এইভাবে আমার বাড়িতে আসবে তা আমি কল্পনাও করিনি। মীরার বাড়ির ইটের রান্নাঘর। অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার আগে আন্তর্জাতিক বিমানবন্দর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী ১,৫,৭০০ কোটি টাকার ৬টি উন্নয়ন প্রকল্প উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী ৬টি বন্দে ভারত এবং ২টি অমৃত ভারত ট্রেনের পতাকা অবধি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, আজ অযোধ্যায় অগ্রগতির উদ্দীপনা রয়েছে, কয়েকদিন পর ঐতিহ্যের উদযাপন হবে। তিনি বলেছিলেন যে অযোধ্যায় যে নির্মাণ চলছে তা প্রতিটি রাম ভক্তের জন্য ঈশ্বরের দর্শন পেতে সাহায্য করবে। এই ঐতিহাসিক মুহূর্তটি খুব সৌভাগ্যক্রমে আমাদের জীবনে এসেছে। জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সারা বিশ্ব ২ জানুয়ারির ঐতিহাসিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছে। আমিও সমান কৌতূহলী। আমি ভারতের মাটি ও মানুষের পূজারী। কিছুক্ষণ আগে অযোধ্যার রাস্তায় উদ্দীপনা পুরোপুরি দেখা গিয়েছিল। এর সাথে তিনি বলেছেন যে আজকের ভারতের মেজাজ অযোধ্যায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আজ অগ্রগতির উদ্দীপনা আছে, কিছুদিন পর ঐতিহ্যের উদযাপন হবে। ঐতিহ্যের মহিমা ও দেবত্ব দৃশ্যমান এই ভারতবর্ষ। উন্নয়ন এবং ঐতিহ্যের ভাগ করা শক্তি ভারতকে এগিয়ে নিয়ে যাবে। ২ জানুয়ারি দিওয়ালি উদযাপন করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণের কাছে আবেদন করার সময় বলেছিলেন যে আমি ১,৪০ কোটি দেশবাসীকে ২ জানুয়ারি শ্রীরাম জ্যোতি জ্বালানো এবং দীপাবলি উদযাপন করার জন্য অনুরোধ করছি। ২ সে জানুয়ারি সন্ধ্যা সম্পূর্ণরূপে ঝলমলে হওয়া উচিত। তিনি বলেন, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি জ্বালান। প্রধানমন্ত্রী বলেছিলেন যে অযোধ্যাকে স্মার্ট করা হচ্ছে, এখানে রাস্তাগুলি প্রশস্ত করা হচ্ছে, ফুটপাত এবং ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। আশপাশের জেলার সঙ্গে যোগাযোগের জন্য পরিবহন ব্যবস্থা উন্নত করা হচ্ছে। মহর্ষি বাল্মীকির নামে বিমানবন্দরের নামকরণ করায় আমি খুশি। তিনি রামায়ণের মাধ্যমে আমাদের রামের সাথে পরিচয় করিয়ে দেন। বিমানবন্দরে আগত প্রতিটি যাত্রীকে আশীর্বাদ করবে এমন মহর্ষি নাম। রামায়ণ হল জ্ঞানের পথ যা আমাদের ভগবান শ্রীরামের সাথে সংযুক্ত করে। এই বিমানবন্দর বিশ্বকে দিব্যন্তন রাম মন্দিরের সঙ্গে যুক্ত করবে। উত্তরপ্রদেশের অযোধ্যায় ৪ কিলোমিটারের রোড শো শেষ করে অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছলেন প্রধানমন্ত্রী। আর তারপরই অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২,৪০ কোটি টাকারও বেশি ব্যয়ে বিকশিত ৩ তলা আধুনিক রেলওয়ে স্টেশন বিল্ডিংটি সমস্ত আধুনিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। যেখানে রয়েছে লিফট, এসকেলেটর, ফুড প্লাজা, পুজোর প্রয়োজনীয় দোকান, ক্লোক রুম, চাইল্ড কেয়ার রুম, ওয়েটিং হল সহ বিশিষ্ট সব ক্ষেত্র। এই স্টেশন সকলের জন্য অ্যাক্সেসযোগ্য এবং একবক সার্টিফাইড গ্রিন স্টেশন বিল্ডিং হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী মন্ত্রক সূত্রে প্রকাশ্যে আনা হয়েছে এই সকল তথ্য।